এইবার মহিলা বলে, কিফিল, আমার যদি তোমাকে সুদের টাকা দেওয়ার মতো সামর্থ্য থাকতো তাহলে কি আমি তোমার কাছে টাকা চাইতে আসতাম না? কিফিল, এই জালেম কিফিল মহিলার দিকে তাকায়, দেখে চেহারা সুন্দর। এইবার মহিলাকে বলে, তুমি টাকা নিতে পারো, এই শর্তে সুদ দিতে পারবা না, তবে যদি আমার সাথে জেনায় লিপ্ত হও তাইলে তুমি টাকা নিতে পারো। হাদিসের মধ্যে আসছে, কাদাল ফাকিরু আইয়াকুনা কুফরা, দরিদ্রতা মানুষকে কুফরি পর্যন্ত পৌঁছায় দেয়। এর বাস্তব উপমা আমাদের দেশে প্রত্যন্ত অঞ্চলগুলোর মধ্যে আছে। পার্বত্য অঞ্চলে খ্রিস্টান মিশনারিরা একেবারে 2-4-10,000 টাকার বিনিময়ে মানুষকে বেঈমান বানায় ফেলতেছে। একেবারে উত্তর অঞ্চলে ভাবে মানুষের যাওয়া কঠিন বলে ওই প্রত্যন্ত অঞ্চলের মধ্যে 10,000, 15,000, 20,000 খ্রিস্টান বানায় ফেলতেছে। দেখা যায় অভাবের কারণে অল্প কিছু পয়সার জন্য মানুষগুলো ঈমানের মতো দৌলত তাদের কাছে বিক্রয় করে দিচ্ছে। আবার সমাজে অনেক মানুষ অনেক অপরাধে জড়িত আছে। সব মানুষই শখ করে অপরাধের সাথে জড়িত হয় না, বরং খোঁজ নিলে দেখা যাবে বড় একটা অংশ অপরাধের সাথে জড়ানোর অন্যতম কারণ হলো তার অভাব। এজন্য একটা কথা বলে না, অভাবে স্বভাব নষ্ট হয়ে যায়। নবীজিয়া বলেন, কাদাল ফাকিরু আইয়াকুনা কুফরা, দরিদ্রতা মানুষকে কুফরি পর্যন্ত পৌঁছায় দেয়। হয়তো টাকাটা মহিলার অতি জরুরি ছিল, যার কারণে সে কিফিলের কথায় শর্তে রাজি হয়ে গেল, চলে গেল জেনার জন্য সে প্রস্তুত। কিন্তু মহিলা কান্না করে আর থরথর করে কাঁপতেছে। একজন গেছে মজা করার জন্য, আরেকজন কান্না করে আর কাঁপে। এই অবস্থা দেখে কিফিল বলে, মহিলা কান্না করো কেন? এইবার মহিলাকে বলতেছে, কিফিল, আমি কি তোমাকে জোর করেছি নাকি? তুমি তো নিজে শর্তে রাজি হয়েছ, এখন কাঁপো কেন, কাঁদো কেন? মহিলা বলে, কিফিল রে, ইতিপূর্বে আমি কখনো এই পাপের সাথে জড়াই নাই। ও কিফিল, অভাবের কারণে তোমার এই শর্তে রাজি হয়েছিলাম রে কিফিল। আমার তো বড় ভয় হয়, তোমার সাথে জেনা করার পর আমি যদি মারা যাই, আল্লাহর সামনে জেনাকারিনী হিসেবে উপস্থিত হওয়া লাগবে। শুধুমাত্র অভাবের কারণে আমি তোমার এই শর্তে রাজি হয়েছি। কাঁদি আল্লাহর ভয়ে, কাঁপি আল্লাহর ভয়ে। এতটুকু কথা কিফিলের জীবন পরিবর্তনের কারণ হয়ে গেল। হয়তো এই কথা কিফিলের কর্ণকুহরে প্রবেশ করে হৃদয়ে পৌঁছিয়ে গেল। কিফিল এবার উঠে গেছে, বলে, মহিলা যাও, আমি তোমাকে যেই 60 দিরহাম দিয়েছিলাম সদকা করে দিলাম, মাফ করে দিলাম। আর শুনে নাও, আজকে থেকে আমি ওয়াদা করলাম আমি আর কোনোদিন নাফরমানি করব না, কোনো পাপের সাথে জড়াবো না। তওবা করে কিফিল বাড়িতে চলে গেছে। ঘটনাক্রমে রাতের বেলায় কিফিল মারা গেল। কোন জালেম যদি মারা যায়, মানুষ যদি খবর পায়, জালেমের মৃত্যুতে মানুষ ইন্না লিল্লাহ পড়ে না, আলহামদুলিল্লাহ পড়ে, ঠিক কিনা বলে? মাঝে মধ্যে মোবাইলের মধ্যে দেখা যায় এক তরুণ যুবক হুন্ডা অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। এখন মৃত্যুর খবরে তো লেখার দরকার ছিল ইন্না লিল্লাহ, সব নিচ লেখে আলহামদুলিল্লাহ, মরছে ভালো হয়েছে, আর আগে মরলে ভালো হইত। এরকম আছে না নাই? কেমন এক জীবন যে তার মৃত্যুতে মানুষ আনন্দিত হয়? এ কেমন জীবন? এ জীবন তো ব্যর্থ, ঠিক কিনা বলেন? এজন্য কবি কত সুন্দর কথা বলে, তুমি যেদিন এসেছিলে ভবে, হেসেছিল সবে, কেঁদেছিলে তুমি, হেসেছিল সবে, এমন জীবন তুমি করিও গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আল্লাহ আমাদের এরকম জীবন দান করুক, বলি আমিন। জালেম কিফিল বাড়িতে গেছে, মারা গেছে, মানুষের আনন্দ করতেছে, জালেম মরছে ভালো হয়েছে। কিন্তু কিফিলের এই রাতের তওবার খবর তো কেউ জানে না। আল্লাহ তাআলা কিফিলের দরজার মধ্যে কুদরতি ভাবে লেখা দিয়েছে, কদ গফারাল্লাহু লিল কিফ। আল্লাহ তাআলা লিখে দিয়েছেন, আল্লাহ তাআলা কিফিলকে ক্ষমা করে দিয়েছে। একটু চিন্তা করে দেখেন, বনি ইসরাইলের এমন এক জালেম, এমন কোনো পাপ নাই সে করে নাই। মহিলার একটা কথা
তার জীবন পরিবর্তনের কারণ হয়ে গেছে, তওবা করেছে, আল্লাহ তাআলা তার ক্ষমার ঘোষণা নিজে জানায়া দিয়েছে।